রহমান রহিম। 64 জেলার মোটর শ্রমিক ভাইদের বলছি, যারা আমরা ছোটো গাড়ি চালাই, রেন্টাকার চালাই, প্রাইভেট গাড়ি চালাই, প্রাইভেট মালিকরার গাড়ি চালাই, এদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভিআইপি এলাকাতে গেলেই আমাদেরকে মামলা দেয়, আমাদের লাইসেন্সের উপর মামলা হয়। তখন আমরা এই মামলা ভাঙ্গাইতে গেলে দেখা যায় যে আমরা যে টাকা বেতন পাই তার চেয়ে বেশি টাকা একটা মামলা কাইলে আমাদের এই মামলা ভাঙ্গাইতে হয়। যেহেতু লাইসেন্সের উপরে মামলা হয়, এটা দায়িত্ব আমাদের, ভাঙ্গানো আমাদের দায়িত্ব। অতএব ভিআইপি এলাকাতে যদি ফুটপাতে দোকানদারি করতে পারে, যদি অটো রিক্সা চালাইতে পারে, আমরা কেন ভিআইপি এলাকাতে গাড়ি চালাইতে পারবো না? আর ভিআইপি এলাকাতে যদি আমরা গাড়ি চালাইতে যাই, তাহলে অটো রিক্সা যেভাবে আপনার গাড়ি দাঁড়া করে প্যাসেঞ্জার নেয়, আমাদের হর্ন দিতেই হয়। বা ফুটপাতে যদি কোনো দোকানদার থাকে, ফুটপাতে কোনো পথচারী থাকে, তাহলে আমাদেরকে হর্ন দিয়েই তাদেরকে সরাইতে হয়। কিন্তু সরকারের নিষেধ ছিল উচ্চ সুরে হর্ন বাজানো নিষেধ, কিন্তু আমরা উচ্চ সুরে হর্ন বাজাই না, সাধারণ হর্ন ব্যবহার করলেও দেখা যায় যে আমাদেরকে মামলা দেওয়া হয়, মামলা দেওয়া হয়রানি করা হয়। অতএব আমি মোটর শ্রমিক ভাইদের বলবো, আপনারা আপাতত অন্তত ভিআইপি এলাকা, এই ভিআইপি এলাকাতে কেউ রেন্টাকারে ভাড়া নেওয়া যাবেন না। আর যারা আমরা আছি অন্য জায়গায় আমরা ভাড়া মারব, ভিআইপি এলাকাতে যাব না। আর ভিআইপি এলাকার যে সাহেবেরা আছে, যে সমস্ত মালিকরা আছে, ওই সমস্ত মালিকদেরকে আপনারা চাবিটা বুঝায় দিয়ে আসেন। ওই সাহেবেরা গাড়ি চালায় দেখুক যে ফুটপাতের দোকানদার বা আপনার ওই যে এই অটো রিক্সা, ওইটি সরাইতে গেলে কি হর্ন দিতে হয় না হর্ন ছাড়াই গাড়ি চালানি যায়। যদি হর্ন দিতে হয় তাইলে আমাদের মামলা গাইতে হবে। কারণটা কি? হর্ন দেওয়া যদি নিষেধ থাকে, তাইলে হর্ন একবারে গাড়িতে কুল্লা লাইলেই চলে, তাইলে আর হর্ন ছাড়া গাড়ি চালানো কোনো অবস্থাতেই যাবে না। কারণ হলো উচ্চ সুরে হর্ন বাজানো নিষেধ, আমরা উচ্চ সুরে হর্ন বাজাই না। সাধারণত প্রাইভেট কার, মাইক্রো, হাইএক্স, নোয়াতে আপনার নর্মাল হর্ন লাগানো থাকে। নর্মাল হর্ন যদি আমরা না দেই, তাইলেও দেখা যায় যে কোনো লোক সরে না। যদি না সরে, গাড়ি যদি কোনো জায়গায় লাগে, তাইলে আমাদের চাকরি থাকে না। আর যদি বড় ধরনের হর্ন না দেওয়ার কারণে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে আমাদের মাইর খাইতে হয়, আমাদেরকে হ্যারাসমেন্ট করে, তখনও আমাদের মামলা খাইতে হয়। এখন আমার কথাটা হইলো যে আপাতত কিছুদিন অন্তত ভিআইপি এলাকাতে আমরা এক হইলো ভাড়া নিয়ে যাব না। আর এক হইলো ভিআইপি এলাকাতে যত প্রাইভেট কার বা প্রাইভেট গাড়িগুলো আছে, আমরা যারা পেশা ড্রাইভার, আপাতত আমরা গাড়ি না চালাই। সাইবেরা কিছুদিন চালায় দেখুক যে হর্ন ছাড়া কি গাড়ি চালানো যায় কি না। আর যদি হর্ন ছাড়া গাড়ি চালানো যায় না, তাহলে যে মালিকরা আছে, সাহেবেরা আছে, ওনারাও আমাদের ড্রাইভারের পক্ষে কথা বলার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আর যদি অযথায় যদি আমরা কোনো সাহায্য সহযোগিতা না পাই, তাহলে যেন আপাতত আমরা গাড়ি বন্ধ রাখি। কারণ হইল আমরা এই মামলার শিকার হইয়া এই নির্যাতনের শিকার আমরা হইতে চাই না। তাই আমরা বলতে চাই, মোটর শ্রমিক ভাই যারা আছেন, তারা আপাতত ভিআইপি এলাকাতে গাড়ি চালানো বা গাড়ি নিয়ে যাওয়া বন্ধ করে দেন। ধন্যবাদ সবাইকে। মোটর শ্রমিক ভাইয়েরা ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।